প্রথমে জানাবো প্রধান প্রধান শিরোনামগুলো। শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম ওরফে জেডাই খান পান্নাকে রাতে আটক করেছে সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাবো মেজর ডালিমদের সম্মান না করায় বারবার ফিরে আসে ফ্যাসিবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম ওরফে জেডাই খান পান্নার নানা কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তার একের পর এক বিতর্কিত মন্তব্যে বিব্রত আইনজীবী ও রাজনীতিকরা। মূলত পান্নার ওপর ভর করে সুশীল সমাজের নামে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রাজনীতির মাঝে ফেরানোর চক্রান্তে একটি মহল লিপ্ত বলে অভিযোগ। এখতিয়ার বহির্ভূতভাবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে মামলা শুনানির আবেদনে নতুন করে বিতর্কে জন্ম দিয়েছেন এই আইনজীবী। বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নিয়েও তিনি সৃষ্টি করেছেন বিতর্ক। সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সংক্রান্ত মামলায় ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর এখন সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারের এমন পর্যায়ে গত মঙ্গলবার হঠাৎ করেই ট্রাইব্যুনালে একটি আবেদন দেয়া হয়। ওই দিন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের শুরুতে আইনজীবী নাজনুন নাহার জেডাই খান পান্নার পক্ষে আবেদন পেশ করেন। তিনি বলেন, সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না আজকে এখানে আসতে পারেননি। তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চান। এই কথা ট্রাইব্যুনালকে জানানোর জন্য আমাকে পাঠিয়েছেন। আইনের সব ধরনের প্রভিশন ও বিধিবিধান জানার পরও পান্না এমন আবেদন করায় বিস্ময় প্রকাশ করেছে খোদ ট্রাইব্যুনাল। তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। পলাতক হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়ে ট্রাইব্যুনাল বলে, হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, এ প্রক্রিয়া শেষ। ট্রাইব্যুনাল পান্নাকে ইঙ্গিত করে আরও বলেন, তিনি এসব প্রসিডিওর জানেন। যে মামলায় আসামি উপস্থিত নেই তেমন পার্টিকুলার মামলায় আসবেন কেন? তাছাড়া এ মামলায় যখন ডিফেন্স নিয়োগ দেওয়া হচ্ছিল তখন তিনি এসে বলতে পারতেন, তখন বিবেচনা করা যেত কাকে নিয়োগ দেওয়া হবে। ট্রেন স্টেশন থেকে ছেড়ে দেওয়ার পর মাস্টারকে বললেন ট্রেনে উঠিয়ে দেন। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে উল্লেখ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আমার দেশকে বলেন, বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ অবস্থায় জেডাই খান পান্নার আবেদন গ্রহণের আইনগত এখতিয়ার ট্রাইব্যুনালের নেই। এটা জেনেও তিনি আবেদন করায় তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। গণহত্যায় ন্যায়সঙ্গত ও আইনসম্মত বিচার চাইলে পান্না এমন আবেদন করতে পারতেন না উল্লেখ করে খোকন বলেন, শেখ হাসিনার গণহত্যার বিষয়টিকে অস্বীকার করতে পারেন না। শুধু রাজনৈতিক বিতর্ক সৃষ্টির জন্য অসময়ই এমন আবেদন করা হয়ে থাকতে পারে। আইনগত সুযোগ না থাকার পরও ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে শুনানিতে অংশ নিতে পান্নার করা আবেদনকে রাজনৈতিক বিতর্কের অপচেষ্টা বলে মনে করছেন সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস সাজল। তিনি আমার দেশকে বলেন, পান্না সাহেব একজন সিনিয়র আইনজীবী। তিনি বেশ ভালো করেই জানেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের এ পর্যায়ে তার অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এটা জেনেও তিনি রাজনৈতিক ফায়দা নিতে আবেদনটি করেছেন, যদিও এর কোনো আইনি ভিত্তি নেই। সুপ্রিম কোর্ট বারে সাধারণ সম্পাদক বলেন, এটা শুধু পান্নাই নন, কোর্টে প্র্যাকটিস করেন এমন সব আইনজীবী জানেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যেসব তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে তাতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যম ইতোমধ্যে অসংখ্য এভিডেন্স প্রকাশ করেছে। তদন্ত সংস্থাও পর্যাপ্ত তথ্য প্রমাণ আদালতে পেশ করেছে। নির্দিষ্ট সময়ে ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে লড়াই করার জন্য আবেদন আহ্বান করেছিল। ওই সময় জেডাই খান পান্না আদালতে শুনানিতে অংশ না নিয়ে এখন বিতর্কের জন্ম দেওয়ার জন্য আবেদন করেছেন। তবে গণহত্যার বিচারে আদালতকে ন্যায় বিচার প্রতিষ্ঠার সহযোগিতা করার জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন জেডাই খান পান্না। তিনি আমার দেশকে বলেন, আমিও গণহত্যার বিচার চাই। 5ই আগস্ট ও এর আগে ছাত্রদের কিভাবে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে সেটা আমাদের অজানা নয়। বিচারটি যাতে সঠিকভাবেই হয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি ট্রাইব্যুনালকে সে ধরনের সহযোগিতা দিতে চেয়েছিলাম। এখানে নিজের কোনো ব্যাড ইন্টেনশন ছিল না বলেও জানান এই আইনজীবী। গত 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন ও পলায়ন দিবস। গত বছরের এই দিনে ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন হাসিনা। স্বৈরাচারের পতন দিবসে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করে। ওই দিন বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ওই দিনই মন্ত্র ৭১ নামে একটি সংগঠন নিয়ে মাঠে নামেন জেডাই খান পান্না। পান্নার মঞ্চ ৭১কে আওয়ামী লীগের প্ল্যাটফর্ম হিসেবে আখ্যায়িত করেছেন রাজনীতিবিদ সহ বিভিন্ন সংগঠনের নেতারা। তাদের মতে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সম্ভাবনা দেখা দেওয়ার পর থেকে পান্নাসহ আরও কয়েকজন সরাসরি রাজনীতি মাঠে নেমে পড়েছেন। গত 1 বছর তারা আত্মগোপনে কিংবা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকলেও এখন ধীরে ধীরে আড়াল থেকে বের হচ্ছেন।
রাজনীতিবিদদের মতে গত 10 মে প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী প্রস্তাবও অনুমোদন দিয়েছে, যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারে। এরপর থেকেই আওয়ামী লীগের সুবিধাভোগী শ্রেণী বিভিন্ন নামে মাঠে নেমে পড়েছে বলে জানান রাজনৈতিক নেতারা। আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু আমার দেশকে বলেন, জেডাই খান পান্না সহ কয়েকজন মিলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার জন্য মঞ্চ ৭১ নামের যে নতুন প্ল্যাটফর্ম করেছেন তা দেখে আমি কিছুটা অবাক হয়েছি। আমরা মনে করি বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং বীর মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি অসম্মান করেছে আওয়ামী লীগ। আওয়ামী বাকশালীরা মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভঙ্গ করে বারবার বাংলাদেশকে ফ্যাসিবাদী অগণতান্ত্রিক শাসনের দিকে নিয়ে গেছে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, যে মুহূর্তে দেশের ছাত্র জনতা জীবন মরণ সংগ্রাম করে ফ্যাসিবাদী দুঃশাসন থেকে দেশকে মুক্ত করে নতুনভাবে গণতান্ত্রিক পথে চলার চেষ্টা করছে, তখন পান্নার মতো ব্যক্তিরা মহান মুক্তিযুদ্ধকে পুঁজি করে আওয়ামী সনাতনী কায়দায় পরোক্ষভাবে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এর পেছনে মানবতাবিরোধী অপরাধে জড়িত হাসিনা এবং দোসরদের রক্ষার পায় তারা আছে কিনা সরকারের উচিত তা তদন্ত করে দেখা। তবে এই মঞ্চটি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নয় বলে দাবি করে জেডআই খান পান্না বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় এবং আত্মত্যাগের ইতিহাস। আজ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে। সেই ইতিহাস রক্ষার জন্যই আমাদের এই সংগঠন গঠনের অন্যতম উদ্দেশ্য। 15 আগস্ট উপলক্ষে কালো রঙের পোশাক পরে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জেডআই খান পান্না। গত বুধবার ভারতের একটি গণমাধ্যমে এ সংক্রান্ত সাক্ষাৎকার দেওয়ার পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সামাজিক যোগাযোগ